উম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাজটা দেখতেছি। সো আমার কাছে যেগুলো আসলে একটু সমস্যা মনে হইতেছে, মানে আমার ক্রাইটেরিয়ার সাথে মিল খাইতেছে না, ওই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি। ফার্স্ট হইতেছে যে আচ্ছা ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট বলতে তো কোনো নিশের মধ্যে পড়ে না। ইকুইপমেন্ট হইতেছে কিছু প্রোডাক্ট বা আলাদা কিছু জিনিসপত্রকে বোঝায়। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এখানে ইকুইপমেন্ট বলতে কি কি আছে? আচ্ছা, এটা তো হইতেছে আপনার কি বলে অরাইভাল টেকনোলজি, সরি অরাইভাল না, সার্ভাইভাল যে প্রোডাক্টগুলো আর কি। আহ, যদি আপনি অনেক দিন ধরে ই কমার্স নিয়ে কাজ করেন, সরি ই কমার্স নিয়ে কাজ করেন, সো এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনি প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি। ফাইন্ড, আচ্ছা এখানে সার্ভাইভাল কোনো অপশন আছে কিনা, কি দেখায় হান্টিং। আচ্ছা আপনি এখান থেকে চাইলে এটা হান্টিংও দিতে পারেন, সার্ভাইভাল দিতে পারেন, বাট আপনি এখানে কি দিয়েছেন ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট কোনো নিশের মধ্যে পড়ে না ভাই। আচ্ছা সরি, এটা তানজিলা আপু। ইকুইপমেন্ট এটা কোনো নিশের মধ্যে পড়ে না। সেকেন্ড হতেছে ম্যাক্সিমাম দেখলাম যে এই সমস্যাটা শপিং অ্যান্ড রিটেল। আচ্ছা এখানে কি দেওয়া আছে? আচ্ছা আপনি যদি এখানে কার্সারটা রাখেন জাস্ট দেখা যেতেছে যে আই লাভ জুয়েলারি। সো এটা মূলত জুয়েলারি একটা নিশ। সো আপনি এটারে কেন শপিং অ্যান্ড রিটেল দেবেন আমি বুঝি না। আচ্ছা এটা হচ্ছে ব্র্যান্ড, এখানে কোনো নিশ পাওয়া যায় কিনা একদম ইজিলি। যদি ওয়েলনেস একটা নিশ, হ্যাঁ, সো এটা মেবি ওয়েলনেস মানে এটা হেলথ প্রোডাক্টের মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, ওয়েলনেস এখানে তো নাই, ব্র্যান্ড। আচ্ছা সবাই ম্যাক্সিমাম দেখলাম যে এই জায়গাটা ফলো করে ভাই। এখানে তো দেখা গেছে যে সামহাও মাঝে মধ্যে যখন ওরা অ্যাকাউন্ট তৈরি করে যে কোনো একটা জিনিস সিলেক্ট করছে আর কি। অনেকে স্পেসিফিক নিজের নিজের নিশের সাথে মিল রেখা করছে, আবার অনেকে দেখা গেছে জাস্ট ম্যানুয়ালি বড় একটা ক্যাটাগরি সিলেক্ট করে রাখছে। সো ওয়েলনেস, আচ্ছা এই আরেকটা দিয়েছেন অর্গানিক রেমিডি। আচ্ছা এটা কি? যদি এখানে আমি দেখি, আচ্ছা এখানে সাপ্লিমেন্ট একটা অপশন দিয়ে রাখছে আর কি। আপনি চাইলে এখান থেকে সাপ্লিমেন্টটা ইউজ করতে পারেন। আচ্ছা আরেকটা জিনিস হইতেছে যে সবাই এখানে দুইটা নিশ দিয়ে রাখে, লাইক ভিটামিন সাপ্লিমেন্ট, তারপর ক্লথিং ব্র্যান্ড। আচ্ছা ভাই ক্লথিং যেহেতু ক্লথিং দিয়ে রাখছেন, সো আর এখানে ব্র্যান্ড কেন দিবেন? ভিটামিন দিচ্ছেন, সো সাপ্লিমেন্ট কেন দিবেন? ক্লথিং ব্র্যান্ড, সো ভাই জাস্ট এগুলা রিমুভ করে দিবেন। চিলড্রেন ক্লথিং, আচ্ছা স্টোর দেওয়ার তো কিছু নাই। বিউটি প্রোডাক্ট, বিউটি জাস্ট বিউটি ক্লথিং। সো এই টাইপের এগুলা ভাই ক্লায়েন্ট খুব বড় বড় ইস্যু ধরে। আচ্ছা এখানে যেটা দিয়েছেন শপ অ্যান্ড রিটেল, এটাতে কি আছে? এটা হইতেছে মেবি আপনার শপ ব্র্যান্ড। সো আমি যদি এটার ডিটেলসে যাই, শপ মার্কার্স। আচ্ছা আপনি এখান থেকে চাইলে নর্মাল যদি সবাই তো আমরা টুকটাক মোটামুটি ভালো ইংলিশ পারি, তো আপনি এখান থেকে যে কোনো একটা সিঙ্গেল একটা ধরে দেন, সমস্যা নেই তো। ক্যান্ডেলস, সো ক্যান্ডেলস। আচ্ছা নন প্রফিট অর্গানাইজেশন, এটা তো ভাই কখন একটা নিশের মধ্যে পড়ে না, এটা আলাদা একটা ইন্ডাস্ট্রি। ফার্স্ট আপনার বুঝতে হবে যে আপনি ইন্ডাস্ট্রি কোনটা আর নিশ কোনটা। আচ্ছা এটা জাস্ট যদি কোনো পশু এনি কাইন্ড অফ আপনার পশু দেখেন, জাস্ট ওটা ধরে খালি প্যাট দিয়ে দেবেন। প্যাট, আচ্ছা হেলথ অ্যান্ড বিউটি। সো এখানে যদি আপনার প্রোডাক্টটা যদি হেলথ রিলেটেড হয় জাস্ট হেলথ, এটা কি স্কিন কেয়ার, সো এটা বিউটি। যদি দেখা গেছে যে আপনার ফেস বা বিউটি রিলেটেড হয়, সো এটা তো বিউটি, হেলথের মধ্যে না। আচ্ছা এখানে আর কি আছে? গোস্ট ওয়েলনেস, আচ্ছা জাস্ট ওয়েলনেস দিলে হয়, গোস্ট দেওয়ার দরকার নেই। আচ্ছা এইগুলা ভাই খুব কি বলে, এই যে বড় বড় নিশ কেন রাখবেন? আপনি জাস্ট বিউটি দিচ্ছেন, বিউটি। টি শার্ট অ্যান্ড সুইটার, সুইট শার্ট। আচ্ছা
ওয়ালপেপার হোম ডেকোর দিতে পারেন, এত কিছু তো দরকার নেই। জাস্ট জিনিসটা আসলে আপনার পজিটিভভাবে নেবেন, কারণ হয়তো আমি আপনাদের ভুলগুলো দেখাই দিতেছি। নেক্সট টাইম দেখা গেছে এটা আপনাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট থাকবে। আচ্ছা, জিম 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 বানান কি ঠিক আছে? মেবি নট শিওর। জিম তো না। আচ্ছা, এটা কি মূলত ভাই? ভ্যারিট্রি ইফেক্টিভ স্টুডিও হোম টু গো। আচ্ছা, মাইন্ডলেস ওয়ার্কআউটস। আচ্ছা, এটা মূলত ওয়ার্কআউটস একটা নিশ, আলাদা সিঙ্গেল নিশ। আপনি এখানে জিম ক্যাম্প দিবেন। স্নেকার্স মেবি এটা জুতার আইটেম, ক্লথিং, শপিং অ্যান্ড রিটেল। এটা তো কোনোভাবেই পড়ে না। এখানে গেলে কি বুঝে ড্রেসেস, সো এটা আপনি ফ্যাশন দিয়ে দিতে পারেন, অথবা চিলড্রেন ফ্যাশন দিতে পারেন। সো ভাই ওকে ফ্যাশন। আচ্ছা, এই রিট পান নেই, কারণটা কি? ফার্স্ট সব জাস্টিস। আচ্ছা, মেবি সব হইতেছে এটা। আচ্ছা, রিট তো এটা আসছে ভাই, এটা নেন নাই কেন? রিলস নাই এটাতে, সো রিলস যেহেতু নাই, সো কিছু করার নাই। আচ্ছা, যে মিস্টেকগুলো আমি ধরে আর দিছি ভাই, ওগুলারে জাস্ট আপনি সবাই একটু মডিফাই করেন, কারণ দেখা গেছে আমার একার পক্ষে সবগুলো রিপ্লেস করা খুব টাফ হবে। ফুড স্টিফার রিটেলিং, জাস্ট এটা যদি ফুড হয়, জাস্ট ফুড। জানি না আসলে ফুড প্রোডাক্ট কেন ভাই, জাস্ট ফুড। এটা নিয়ে একটু সুইটস। আচ্ছা, মেবি মিষ্টি আইটেম, সো এখানে ফুড না দিয়ে সুইটস দেন। মানে ফুড আইটেমের মধ্যে দেখা যাচ্ছে আপনার বার্গার, পিৎজা, বার্গার থেকে শুরু করে এই টু জেড সব আইটেমটা চলে আসে। আর যেহেতু ওরা স্পেসিফিক মানে মিষ্টি আইটেমগুলো সেল করে, লাইক কেক টেক হাবি যাবি, সো আপনি এখানে সুইটসটা দিতে পারেন। আচ্ছা, মোরাল অফ দ্য হিস্টোরি হইতেছে যে মানে আপনি যদি দেখেন যে এখানে অনেকগুলো নিশ আছে, সো যেটা আপনি যেহেতু ওয়েবসাইটে ঢুকেন বা আপনি ইনস্টাতে তো অবশ্যই ঢুকেন, লাইক এই যে টেক্সটাইল অ্যাপারেল লাক্সারি গুডস, তো এখানে যদি আপনি ইনস্টাতে যাই, আমি তো আর ওয়েবসাইটে ঢুকলাম না, সো আমি দেখি। আচ্ছা, এখানে জাস্ট আপনি অ্যাপারেল দিতে পারেন বা ম্যান ফ্যাশন দিতে পারেন। হ্যাঁ, ম্যান ফ্যাশন দিতে পারেন। সো আপনি এখানে লাক্সারি গুড, অ্যাপারেল, এত কিছু কেন ভাই? জাস্ট অ্যাপারেলটাই থাকুক না কেন, এত বড় তো করার কিছু নেই। এটা কি নিস ভাই? আচ্ছা, সোজা কোম্পানির নাম বসাই দিচ্ছে মেবি, যেখানে ক্লথিং আইটেমস। আপনি এখানে একদম যদি নিশ খুঁজেও না পান, সো পোশাক আশাক দেখলে, জামা কাপড় দেখলে হয়তো ক্লথিং দিতে পারেন, নয়তো ফ্যাশন দিতে পারেন। আপনি কোম্পানির নাম ধরে বসাই দিচ্ছেন, এই যে দেখছেন একদম কম, মানে এখানে কোনো ক্যাটাগরি পায় না, সো এটা ডাইরেক্ট বসাই দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে ভাই, মিস্টেকগুলো আসলে আশা করি খুব দ্রুত রিকভারি করবেন। আর কোনো সমস্যা হলে তো অবশ্যই আমাকে জানাবেন, আমারে না অবশ্যই রাসেল ভাইয়ের সাথে কথা বলবেন। ওকে, বাই বাই।